अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा रहने दे। কি হচ্ছে সব কিছু? রুটির বন্দোবস্ত। মানে? তার মানে আবার কি? আমার খিদে পাবে না, তখন কি খাবো? তোমার মাথা। যাও তাড়াতাড়ি তৈরি হও আর কাজে লেগে পড়ো। কৌশল্যা, এমনিতেই তো আমার ট্রাভেল এজেন্সি খোলার স্বপ্নটা ভেঙে গেছে, তার উপর আবার এই সব নাটক করে সেই কাটা গায়ে নুনের ছেটে দিও না, কিন্তু ভালো হবে না তোমার জন্য। আর তাও যদি তোমার কাউকে অপবাদ দেওয়ারই থাকে না, ওই মুরলিকে অপবাদ দাও না, যার জন্য আজকে খাওয়া দাওয়া জুটছে না আমাদের। আচ্ছা, আরে ভগবান রামের ভাগ্নি আমি গিয়ে মুরলির পা দুটো ধরে নেব। ভগবান রাম পরিবারের মধ্যে ওকেই তো বুদ্ধি দিয়েছে, এই জন্য মাথায় ছাদ আছে, নইলে রাস্তায় গিয়ে থাকতে হতো। আরে ও থাকার ব্যবস্থা করে দিয়েছে, তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করবে। চলো কাজে যাও। কৌশল্যা, উন্মাদ হয়ে গেছো নাকি? এত বড় বাড়ি থেকে আমি এই কন্ডাক্টরের ড্রেস পরে বেরোবো নাকি? আমি করতে পারবো না। টিকিট 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 বাসের মধ্যে, ওই কাজটা ছেড়ে দিয়েছি আমি। আর এমনিতেও কাঙাল এরা সবাই হয়েছে, আমরা নই। পুরোনো বাড়ি বিক্রি করে অনেকগুলো টাকা পেয়েছি আমরা, সেগুলো কবে কাজে লাগবে? আহা, থামো তুমি। ওই টাকাটা বিপদের জন্য বাঁচিয়ে রেখেছি আমি, বুঝলে? কিন্তু এইসব কিছু বিপদের থেকে কম নাকি? তোমাকে বিয়ে করার পরে না এই ছোট ছোট ব্যাপারগুলোকে বিপদ ভাবা বন্ধ করে দিয়েছি। জানি না ভবিষ্যতে কি কি দেখতে হবে। বলতে এসেছে ওই টাকায় আমি হাত দিতে দেব না। কাজে যাও। আমি পারবো না। আরে মৃগাঙ্ক, আমার কিছু জরুরি কথা আছে। বলো বাবা। তুই বাড়ির অবস্থা তো দেখতেই পাচ্ছিস, যদি তাড়াতাড়ি কোনো কাজ না শুরু করা হয় তাহলে খাওয়ার জন্য টাকা থাকবে না আমাদের। মুরলি একটা নতুন ব্যবসা করতে চায়, ওই বিয়ে বাড়িতে ডেকোরেটরের ব্যবসা। ভগবান রাম ওকে উন্নতি দিক বাবা, কিন্তু এইসব আপনি আমাদের কেন বলছেন? এই জন্যই বলছি, কারণ নতুন ব্যবসা শুরু করতে টাকার প্রয়োজন পড়ে। আর ওই যে আমাদের পুরনো বাড়িটা বিক্রি করে যা টাকা এসেছে সব মুরলিকে দিয়ে দাও। ওই টাকা তো আমার কাছে নেই। মানে মানে কৌশল্যার যে ছোট বোন আছে না, ঝুমকি, ওর বিয়ের কথা চলছে। ওদের কিছু টাকার প্রয়োজন ছিল, তাই ওদেরকেই দিয়ে দিয়েছি। এটা কি বলছিস তুই? কি বলছি মানে, ওনারাও আত্মীয়, আমাদের প্রয়োজন ছিল তাই সাহায্য করেছি। আর কি? সাহায্য করে দিলি। দাদা, তুই জানিস বাবা মাথার ঘাম পায়ে ফেলে এক এক টাকা জমি ওই বাড়িটা বানিয়েছিল। ওটা বেচার সময় তো তোর একটু লজ্জা করলো না, কিন্তু সেই টাকাটা ওদের সারা জীবনের সঞ্চয় তুই বিলিয়ে দিলি। ওদের টাকা অন্য কাউকে দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? আরে ওই, আমার কি অধিকার আর কি নয় সেটা আমার তোর কাছ থেকে জানার প্রয়োজন নেই, বুঝেছিস? এই পরিবারের রক্ত বইছে কিন্তু আমার শরীরে, তাই সব থেকে বেশি অধিকার আমার, তোর নয়, বুঝেছিস? ওনারা আমাকে জন্ম দিয়েছেন, তোর মতন কোনো বোঝা নয় যে আমাদের কাঁধে এসে পড়েছে। চুপ কর। মুরলি আমাদের জন্য কতটা আর তুই আমাদের জন্য কতটা আমি তোকে পরিষ্কারভাবে বলে দিয়েছি। আবার ওই কথা তুলে তুই আমাকে মনে করিয়ে দিস না। মুরলি আমাদের ছেলে, আর তোর কথাতে ও পর হয়ে যাবে না। মুরলি মুরলি মুরলি, কতদিন
কতদিন আর তুমি এই মুরলির নাম জপ করতে থাকবে মা? যখন ওর নিজের বাবা ওকে অপমান মনে করে ওকে তুলে বাড়ির বাইরে ফেলে দিয়েছিল, তোমরা সবাই দয়ালু হয়ে ওকে এখানে তুলে নিয়ে এলে কেন? কেন? আর তোমরা এটা দেখতে পেলে না, যবে থেকে এই অপয়া আমাদের জীবনে এসেছে তবে থেকে আজ পর্যন্ত ও শুধু আমাদের জীবনটাকে অন্ধকারময় করে দিয়েছে। রাস্তায় ঘুরে বেড়ানো কুকুরের সামনে একটু খাবার ফেলে দেওয়াটা অন্য জিনিস, কিন্তু তার নামে পুরো বাড়ির অংশ লিখে দেওয়া হয় না। সত্যি এটাই যে আমি আপনাদের রক্ত, আপনাদের ছেলে আমি, ও নয়। তাই আপনারা সত্যিটা মানুন আর না মানুন, এই বাড়ির টাকার উপরে শুধু আর শুধু আমার অধিকার, এই রাস্তার ছেলেটার নয়। কিন্তু ঠিক আছে মৃগাঙ্ক, তুই যেরকম বলছিস সেরকমটাই হবে। আর এবার তুই যখন মুরলিকে নিজের ভাই বলি মনে করিস না তখন, আর যখন অধিকারের কথাও বলছিস তখন একটা ব্যাপার আছে যে বিষয়ে তোর হয়তো নজর নেই, সেটা আমি তোকে বলতে চাই। এই বাড়িটা যার ছাদের তলায় দাঁড়িয়ে তুই কুকুরের মতন চিৎকার করছিস আর মুরলিকে অপয়া আর রাস্তার ছেলে বলছিস, সেই বাড়িটা কিন্তু না তোর আর না তোর বাবার, এটা সেই মুরলির। এর মালিক এই মুরলি। আর হ্যাঁ, যখন মুরলির সাথে কোনো সম্পর্কই নেই তখন তোর ভাষাতেই আমি তোকে জিজ্ঞেস করছি, তুমি আর তোমার এই স্ত্রী কোন অধিকারে এই বাড়িতে থাকতে চাইছো? কোন অধিকারে? বলো, উত্তর দাও আমার প্রশ্নের। কি দেখছিস? কি তাকিয়েছিস আমার দিকে? চল, সব জিনিস গুছিয়ে বেরো এখান থেকে। 1 মিনিটের মধ্যে বেরো এখান থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা। আরে কোথায় যাব? বাবা, এ আপনি কি বলছেন বাবা? আমি এই বাড়ির বৌমা। আপনি কি আপনার বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন? ও তো আপনারই ছেলে বলুন, তাহলে আপনার থেকে বেশি ওকে আর কে বুঝবে? রাগের মাথায় কি বলে নিজেও জানে না। যদি ছোটবেলায় রাগ করলে আপনি ওকে পেটাতেন না, তাহলে আজ ওর এমন অবস্থা হতো না। তুমিও না কখন কাছের মানুষদের চিনবে বলো তো? হ্যাঁ, আরে এরা সবাই তো আমাদের কাছের মানুষ, রাগ করে যা খুশি তাই বলবে। আরে কেন ঠাকুরপোকে তুমি এভাবে বলছো বলো? কি হলো বলো? ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি আর মুরলি সব জিনিস ভাগ বাটোয়ারা করে নিয়েছো, সে বাড়ির সুখ হোক আর বাড়ির দুঃখ। আরে যদি তুমি এই বাড়ির জন্য কন্ডাক্টরই করে থাকো, তাহলে মুরলিও তো ব্যান্ড বাজিয়েছে। বোনের বিয়েতে তুমি যতটা করেছো ততটা ও করেছে। রামের দিব্যি বলছি, বাবার অসুখের সময় তুমি যতটা চিন্তায় ছিলে ততটা ও ছিল। আরে তোমরা দুজন আমাদের এই বাড়ির ভরসা। যদি তোমাদের দুজনের মধ্যে একজনও এরকম করো, তাহলে ভগবানও আমাদের বাড়ির দুঃখকে আটকাতে পারবে না। হ্যাঁ, আরে কি করে তুমি এই আপন পরের কথা বলতে পারো বলো তো? তোমার মনে কি করে আসে এসব? এমনিতেই তো আমরা কত বড় বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। এরকম সময় আমাদের মধ্যে একতা থাকা উচিত। আর তুমি এই সময় ভগবান রামের জামাই হয়ে এইরকম বাজে কথা? ছি! চলো এবারে ক্ষমা চাও বাবার কাছে আর মুরলির কাছেও। যাও। আমিও হাত জোর করে ক্ষমা চাইছি আপনার কাছে। ও যা কিছু বলেছে তার জন্য।
আমি দায়িত্ব নিচ্ছি যে আজকের পর থেকে কোনোদিনও মুরলি এই বাড়ির সন্তান নয়, এটাও কখনো বলবে না, কোনোদিনও না। ঠাকুরপো, তোমার বৌদিকে ক্ষমা করবে না তুমি? কতদিন বৌদি, কতদিন? কতদিন তোমরা নাটক করতে থাকবে আর কতদিন তোমরা এটা ভাবতে থাকবে যে আমরা সবাই বোকা? বন্ধ করো তোমাদের এই নাটক আর বাবার টাকা এক্ষুনি ফেরত দাও ওদের, এই মুহূর্তে। আরে আমি সেই কথাটাই তো বলতে চাইছি, কিন্তু তুমি তো বলতেই দিচ্ছ না। হ্যাঁ, রামের দিব্যি করে বলছি, বাড়ি বিক্রি করে যেই টাকা পেয়েছিলাম সেই টাকা আমি কাউকে হাত দিতে দিইনি, তোমার দাদাকেও দিইনি। কিন্তু আমার ছোট বোনের জীবনের থেকে তো বড় নয়, এই জন্য থাকতে পারিনি। আমি সোজা গিয়ে ওর পা ধরে বললাম, আর ও তখন কিছু না ভেবেই ওই সব টাকা আমার বাপের বাড়িতে দিয়ে দিল। কিন্তু আপনারা চিন্তা করবেন না, একদমই না। আমি আজকে এখনই বাপের বাড়িতে ফোন করে দিচ্ছি আর বলছি ওই টাকাটা যে করেই হোক যেন আমাদের দিয়ে দেয়, ব্যাস, তারপরে আমরা টাকাটা পেয়ে যাব। তখন তো সব ঠিক থাকবে, তাই না? আমরা কিন্তু বাধ্য মৃগাঙ্ক। তোমাদের দুজনের স্বভাবের জন্য আমি মুরলিকে হারতে দেখতে পারবো না। মুরলির টাকার প্রয়োজন, আর যত তাড়াতাড়ি সম্ভব তুই ফিরিয়ে দে সেই টাকা। আর হ্যাঁ, এটাই শেষ সুযোগ তোমাদের দুজনের, শেষ সুযোগ। চলো। এতক্ষণে এসে যাওয়ার কথা ওর। এখনই চলে আসবে, ওখান থেকে বেরিয়ে পড়েছে। ওই তো এসে গেছে। ভারতী, আয় মা, আয়। কিরম আছিস? কেমন লাগলো কাজের প্রথম দিনটা? খুব ভালো গেছে বাবা। একটা মিষ্টি বানানোর জন্য কত কিছু করতে হয়। এমনিতেও খুব একটা কঠিন কাজ নয়, 2-4 দিন গেলে আমি সব সামলে নেব। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, কেন নয়। ক্লান্ত হয়ে পড়েছিস, আয় আমি খাবার বাড়ছি, তুই খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়। না মা, ওখানে সারাদিন এত মিষ্টি খেয়েছি যে এখন আর খিদে নেই। তোমরা খেয়ে নাও, আমি একটু রেস্ট নিই। একটুও খাবি না নাকি? আচ্ছা, যতটা ইচ্ছে করে ততটা খাস, চল। না মা, সত্যি আমার খিদে নেই। আচ্ছা, যদি আমার খিদে পায় তাহলে আমি রাতে উঠে খেয়ে নেব, তুমি চিন্তা করো না। ভূষণ কাকা। হ্যাঁ মা। তুমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল অনেক কাজ আছে। ঠিক 9টার সময় আমাদের কারখানায় পৌঁছতে হবে। আজ্ঞে ম্যাডাম। জামা শুয়ে পড়। কেন ওনাদের সামনে খুব বকবক করছিলে? এবার বলে দেখাও না, এমন একটা দেবো না কথা বলা ভুলে যাবে। আরে গায়ে হাত তুলবে না, আমাকে থাঙ্কু বলো, থাঙ্কু। নয়তো আমাদের জিনিসপত্র বাড়ির বাইরে হতো আর আমরাও বাইরে থাকতাম। আরে এত অহংকার কিসের তোমার? তুমি তোমার সব চিন্তা রামের ভাগ্নির ওপর ছেড়ে দাও। রামের ভাগ্নির ওপরে ছেড়ে দাও? হে মা লক্ষ্মী, এর থেকে বড় সম্মান কি হতে পারে? ভগবান রামের ভাগ্নি রামের পুজো না করলেও মা লক্ষ্মীর পুজো করতে কখনো ভোলে না। মা লক্ষ্মী, আমার হাত থেকে বেরিয়ে ওদের হাতে কখনো চলে যেও না, ঠিক আছে মা? এতে মা লক্ষ্মী কি করবেন? তুমি নিজেই ওনাকে দান করে দেওয়ার ব্যবস্থা করেছো। কে বলেছিল তোমাকে তখন তো বক 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 করতে? হ্যাঁ, এক্ষুনি আমি বাড়ির লোকদের ফোন করে বলছি যত তাড়াতাড়ি সম্ভব আমার টাকা ফেরত চাই। দেখে নিও 1 সপ্তাহের মধ্যে এরা আবার চলে এসে আমাদের সামনে দাঁড়াবে আর টাকা চাইবে। তখন কি করবে বলো? হ্যাঁ, তখন দেখা যাবে। এখন তো টাকা আমার কাছে। এতগুলো টাকা ছিল আমাদের কাছে, কিন্তু ওই মুরলি এখন নাকি আমাদের ওই টাকা দিয়ে ব্যবসা করতে চায়।
আমার তো ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে ওর মেরে মুখটা ভেঙে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, মারো না, জোরে থাপ্পড় মারো। হ্যাঁ, আর তারপরে ওরাও মারার সুযোগ পাবে আমাদের, তুমি বুঝতে পারছো? আরে বাড়ির বাইরে চলে যেতে হবে আমাদের। আরে ভগবান রাম, বোঝাও তোমার জামাইকে। আরে ওরাই বাড়ির মালিক, বুঝেছো? আরে এরপর থেকে তুমি ভালো করে মন দিয়ে ভগবান রামের পুজো আর তার সাথে তোমার ভাই মুরলির পুজো করবে, আর তুমি নাকি থাপ্পড় মারবে। আচ্ছা আচ্ছা, তুমি যদি পারো না তাহলে তুমি এই কাজটা আমাকে দিয়ে করিয়েই নেবে, কিন্তু তোমার এই স্বপ্ন না কখনোই পূরণ হবে না, বলে দিলাম আমি। আর যে মুরলির তুমি গুণগান করছো না, যদি ওর সামনে গিয়ে তুমি নাক ক্ষত দাও না, তাও ও আমাদেরকে বেশি দিন এই বাড়িতে আর থাকতে দেবে না, বলে দিলাম আমি। হ্যাঁ, তুমি এখন এসব কথা বলছো? আমি কাকে বোঝাবো? আরে ভগবান রামের ভাগ্নি তো নিজের জায়ের থেকে এই বাড়িটা নিজের নামে করার চেষ্টা করছে। হ্যাঁ, বুঝলে? আরে ও মা আমার, তুমি স্বপ্নের দুনিয়া থেকে এবার বাইরে বেরো। তোমার কি মনে হয় ওই বামন এখানে আসবে আর ওই মুরলিকে এটা বলবে, হে আমার পতি পরমেশ্বর, এই বাড়িটা কৌশল্যা বৌদি আর মৃগাঙ্ক দাদার নামে করে দাও, আর ও সেটা করেও দেবে? কথা বলছে। ওহো, কার নাম নিচ্ছ তুমি? আমি ওই বামনের কথা বলছি নাকি? হ্যাঁ, আর তাছাড়াও ওই মেয়েটা আমার ঠাকুরপোর বউ কোনোদিনও হতে পেরেছে? আরে আমি তো তার কথা বলছি যে এখন আসবে। কি বলছো তুমি? ধুর বাবা, যদি আমার কথা তুমি কোনোদিনও বুঝতে একবারে, তোমায় ভালোভাবে না বোঝালে তোমার মাথায় তো কিছুই ঢোকে না, বুঝেছো? তুমিও না। আরে মুলি কত সুন্দর জোয়ান ছেলে, কেমন দাদা তুমি? হ্যাঁ, আরে নিজের ভাইয়ের দ্বিতীয় বিয়ের কথা ভাবছই না তুমি? সারা জীবন কি মুলি এভাবে থাকতে পারবে নাকি? হ্যাঁ, এখন তো শুধু ফটাফট মুরলির জন্য একটা ভালো মেয়ে খুঁজতে হবে আমায়। নতুন যা আসবে, এমন এক যা হবে যে আসলে তো মুরলির স্ত্রী হবে, কিন্তু আমার সব কথা শুনবে। আরে ভগবান মানবে আমাকে, ভগবান। আর একদিন আমি বুদ্ধি করে মুরলির থেকে এই বাড়িটা আমার নামে আমি করে নেব। হ্যাঁ। আরে তুমি কি মূর্খ নাকি? পৃথিবীতে এমন কোন মেয়ে আছে যে নিজের স্বামীর লোকসান করিয়ে ভাসুর আর বৌদির ভালোর ব্যাপারে ভাববে? কোত্থেকে পাবো আমরা এরকম অষ্টম আশ্চর্য? আরে খুঁজলে তো ভগবানকেও পাওয়া যায়, আমাদের তো শুধু একটা অদ্ভুত মেয়ে। আমি বলতে চাইছি একটা মেয়ে খুঁজতে হবে। কোথা থেকে আসবে, কিভাবে আসবে, সেটা রামের ভাগ্নির ওপর ছেড়ে দাও, আমি সব সামলে নেব। হ্যাঁ।